গুড ইভিনিং এভরিওয়ান। গুড ইভিনিং। বাবিস ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আজকে হচ্ছে 11 তারিখ, 11ই মার্চ। আজকে আমরা যাচ্ছি কোথায়? পুরী। আমাদের জীবনের বহু আকাঙ্ক্ষিত একটা স্বপ্ন আজকে এখনো অবধি সার্থকের পথে আগাচ্ছি। আমাদের ছোট্ট সোনা, আমার বিহান, আমার বাবু, তার প্রথম রাইস সেরিমনি, মুখে ভাত। আমাদের বহুদিনের ইচ্ছা ছিল জগন্নাথ ধামে গিয়ে জগন্নাথের মহাপ্রসাদ দিয়ে তাকে প্রথম আমরা রাইস সেরিমনিটা করব। সেই উদ্দেশ্যে আজকে আমরা রওনা দিচ্ছি 8টার শিয়ালদা পুরী লোকাল। পুরী এই যে দুরন্ত যেটা আছে সেটা ধরবো। এখন বেরোচ্ছি বাড়ি থেকে। এখন আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। সেই জন্য আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। অনেক দিনের স্বপ্ন বলতে গত বছর আমরা পুরী গেছিলাম, তোমরা সবাই জানো, যারা যারা আমাদের ডেইলি ব্লগ দেখো তারা তো জানোই। তো তখন জানতে পারিনি, বাড়ি এসে যখন জেনেছি যে বিহান আমাদের জীবনে আসছে, মানে আমি মা হতে চলেছি, আমরা বাবা মা হতে চলেছি, তখন থেকে আমাদের ছিল যে জগন্নাথের কাছে গিয়ে ওর প্রথম প্রসাদ দেব। তো সেই আশাটা পূর্ণ করতে আজকে আমরা পুরীর দিকে রওনা দিচ্ছি। তো তোমরা আমাদের সাথে থাকো, তোমরা আমাদের পাশে থাকো। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। আজকে আমাদের ডে 1। আমরা যেরকম ব্লগ দিই প্রত্যেকটা দিন আমরা আলাদা আলাদা করে ডে দেবো। আজকে ডে 1 একটু দেরি থেকেই শুরু হলো, কিন্তু আজকে পুরী ট্রিপের আমাদের ডে 1, আমাদের মহাপ্রসাদ, আমাদের সোনার রাইস সেরিমনির ডে 1। তো চলো যাওয়া যাক। এই জাস্ট বেরোচ্ছি। আমাদের গাড়িটা শোরুমে দিয়েছি, টুকটাক কিছু কাজ করানোর আছে, আর অন্য সময় তো হয়ে ওঠে না, তাই শোরুমে দিয়ে এসছে বাবি আজকে সকালবেলা। আর এই যে বিহান ঘুমোচ্ছে, তো আমরা এই যে স্করপিও ভাড়া করেছি, এখন এটা করে আমরা শিয়ালদার উদ্দেশ্যে বেরোচ্ছি। বিহানে জামা উঠে গেছে। বন্ধুরা, এই যে আমাদের চোখে ঘুম। আমরা এখন গাড়িতে উঠছি, এখনো ঘুমাচ্ছে, পরে তোমাদের সঙ্গে আবার ভালো করে পরিচয় করা। এই যে সব লাগেজ রাখা হয়ে গেছে, পেছনেও লাগেজ রেখেছে, তাই তো? চলো। বাজে এখন 9:20। আমরা এখন ট্রেনে, এই যে বিহান ফিল করছে। বন্ধুরা, আজকে পড়ি কি মরি করে ট্রেন ধরেছি, পরে না হয় গল্পটা শোনো। কিন্তু মানে আজকে 2 মিনিটের জন্য ট্রেনটা পেয়েছি, নইলে পেতাম না। এরকম কোনোদিন হয়নি লাইফে, এটা ফার্স্ট টাইম বিহানকে নিয়ে। কিন্তু জগন্নাথ চেয়েছিল বলে আমরা যেতে পারছি আর কি। মানে যেতাম তো অবশ্যই, কারণ কি উদ্দেশ্যে কি কারণে সবটাই তোমরা জানো, তোমাদের কাছে কিছুই অজানা নয়। কিন্তু যাই হোক, তবুও ট্রেনে যাব, এটা একটা আমার ইচ্ছা ছিল যে যাব ট্রেনে, আসবো ফ্লাইটে, কারণ বিহানের দুটোই নতুন এক্সপিরিয়েন্স। তো সেই জন্য যাই হোক, তো এখন রাতের খাবার দিচ্ছে ওনারা। আমরা ট্রেনের খাবারই নেব, কারণ আমি কিছু নিয়ে আসিনি, এতগুলো লাগেজ নিয়ে আসা পসিবল ছিল না আমার পক্ষে। তো বিহান এখন ঠিকঠাকই আছে, বাট ও তো গায়ে কিছু রাখে না, তোমরা জানো, শুদ্ধ লাচি দিয়ে সব কিছু ফেলে দিচ্ছে। এই যে হোটেল ধরে, এই যে তোমার এক্সপিরিয়েন্স বলো আজকের। আর বলো না, আমার এক্সপিরিয়েন্স আমার বলার মতো মুড নেই, পরে বলবো। কালকে তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। তো চলো, আপাতত বিহানের একটা ঝাটকাস ছবি তুলে নি, ফিট করা হলে। এই যে দিদাদের সাথে খুব মজা। ইলে বাবা, এখানে দাদু দিলে পেয়ে গেছে। কই কই বাবা, আজকের এক্সপিরিয়েন্স কি বলবো। ট্রেন মিস হয়ে গেছে, পাও দিয়েছি, ট্রেন ছেড়েছে, সেটা নিয়ে কালকে ডিটেলসে তোমাদেরকে জানাবো। আপাতত ট্রেনে উঠেছি, ওরকমভাবে চলছি। এমনি 2টো আপার সিট পড়েছে, দিস ইজ ভেরি ডিসগাস্টিং। নর্মালি ট্রেনে যাতায়াত আমাদের কম হয়, তার মধ্যে যদি এরকম বাচ্চা নিয়ে 2টো আপার হয়, এটা খুবই ডিসগাস্টিং। তো দেখা যাক, এ করে হোক, একটা রাতের ব্যাপার, 4টে অবধি ম্যানেজ হয়ে যাবে দেখছি। তাও আবার 2টো সাইডে, একটা আমাদের এপাশের উপরে পড়েছে, আবার এপাশে একটা এপাশের উপরে পড়েছে, যে কারণে একটু ডিস্টেন্সের জন্য টেনশন হয়। বাচ্চাটা নিয়েও একা থাকবে, তো দেখা যাক, কেউ আসলে হয়তো যদি একটু অ্যাডজাস্ট করা যায়। আমরা তো ট্রেনেই ফুড বলেছিলাম, রাতে ডিনার আর কি। তো কী কী দিয়েছে দেখি। বাবি খেয়ে নিচ্ছে, আর আমি বিহানকে ধরে রেখেছি। কী কী দিয়েছে গো? কি দিয়েছে তাও কী কী আছে? এটা কি? কি হচ্ছে? 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 এই তো ড্রাই পরোটা রুটিতে শুরু করলাম। আচ্ছা, কি কি দিয়েছে? সঙ্গে চিকেন, হ্যাঁ, এটা দই, হ্যাঁ, এটা মশলা
প্রবাবলি রাইস। আচ্ছা হ্যাঁ রাইস। এটা কি? এটা সুইট, মিষ্টি আছে। বাবা ওখানে দুটো বেঁচে গেছিল, নিয়ে আসি। আচ্ছা এটা কি রুটি কাম চাপাটি নাকি নাকি? আচ্ছা এটা কোনো একটা তরকারি তাই তো? আলু ভাজা। আচ্ছা এটা ভালোই দিয়েছে, ভালোই দিয়েছে বাবা। দেখেছিস তো কাজটিস, কিছুতেই মাথায় রাখবে না। সের কাছে গেলে পারতো। এখন বাজে 10টা, বিহান জাস্ট ঘুমালো। আজকে না সত্যি বাপরে বাপ যেভাবে এসছি বন্ধুরা, তোমাদেরকে আগামীকাল গল্প করবো। আমার এখনো ডিনার হয়নি, দেখতেই পেলে। আমি ডিনার করছি, আসলে দুজনেরই খুব খিদে পেয়ে গেছে। আমি ওকে বললাম খেয়ে নাও, ততক্ষণ আমি ঘুম পাড়াই। তো আমাদের ওপরে সিট একটা 22 একটা 28, তো কাউকে ম্যানেজ করা এখন পর্যন্ত পসিবল হয়নি, কারণ এখনো খড়গপুর আসেনি। খড়গপুর থেকে উঠবে টিটি বলেছে, তো সেখানে যদি ম্যানেজ করতে পারি ভালো, নইলে তো এভাবেই যেতে হবে। অ্যাকচুয়ালি উপরে হলেও একসাথে হলে ঠিকঠাক ছিল, কিন্তু যাই হোক কিছু করার নেই। তো একটু আমি ডিনার করবো, তো তোমরা ডিনারে কী কী আছে দেখতেই তো পেলে। তারপর আমি ডিনার করবো, সেজন্য আমি আর দেখাবো না হয়তো। তারপর আমি আর বিহান উপরে যাই, উপরে সিটে গিয়ে তোমাদেরকে আবার দেখছি। এই যে এই যে দুত্তু, ও দুত্তু ঘুম হয়ে গেছে? এখন কটা বাজে? 10:30 বাজে। একটুখানি ঘুমিয়েছে মনে হয়, 10 মিনিট না? 15 মিনিট ছিল। এখন এই যে পাপার কোলে বসে, পাকা বলছি দেখো, এই দেখছে। বন্ধুরা দাঁড়াও, আমার ফোনটা না গেছে দূর বাবা। ফোনটা না পুরোপুরি গেছে। যাই হোক, তো ট্রেনে এসে মানে খুব তো পুরোপুরিতে এসছি, যাই হোক, কিন্তু ট্রেনে এসে না প্রচুর বাচ্চারা, জানো তো, বিহানের বয়সী, মানে ওই 1-2 মাসের ছোট বড় অনেক বাচ্চা রয়েছে দেখছি। বেশ বলো, ট্রেনে অনেক বাচ্চা, এবার খুব ভালো লাগছে দেখতে। আমাদের সাথে একটা আন্টিদের পরিচয় হয়েছে। আন্টিটা হাই করো। আন্টিটা কোথা থেকে এসছে আন্টি বলো? আমরা দমদম থেকে এসেছি। হ্যাঁ, তো আন্টিরও না একটা ছোট্ট নাতি আছে, এই বিহানেরই বয়সী, 1 মাসের বড়। তো খুব ভালো লাগছে, ওকে এখনো দেখিয়ে নিয়ে ঘুমোচ্ছে বাচ্চাটা। কিন্তু আমার পেছনেও একটা ছেলে রয়েছে, সেও একটু বড়, ও যে কাঁদছে দেখছো, আওয়াজ পাচ্ছ? তো অনেক বাচ্চারা রয়েছে, তাই না বলো? খুব মস্তি করছে। আর বিহান তো জেগে রয়েছে, তোমরা জানো ওর 1টা-1.5টা না হলে ওর ঘুম আসে না। এখন দেখি ট্রেনে কতটা ঘুমায়। আমি এখনো আমার ওপরে সিট, তো এই সিটটা ম্যানেজ করা গেছে। এটা হচ্ছে কত নম্বর? 26টা ম্যানেজ করা গেছে। আমাদের তো ছিল 22 আর 28, তো 26টা ম্যানেজ করা গেছে। আমি এখানে আর ভাবি এখানে, এই যে এটাই। তো যাই হোক, আমাকে ভাবি বলছে ওপরে উঠে যাও মানে সিটে, কিন্তু আমার এখন উঠতে ইচ্ছা করছে না। তো খানিকক্ষণ এখানে বসি, তারপর রাত বাজে 1টা, ভাবছি আমি উপরে উঠে শুবো বিহানকে নিয়ে। এই যে রেখে দাও না শুধু হাত খাই, ওই রুমটা রাখলে ভালো থাকবে। এই যে পাকাচ্ছে বাবা। এই যে ধরে বসে আছি, এখনো ঠিক কমফোর্টেবল না জার্নিটা। হ্যাঁ, ও বুঝতে পারছে না কোথায় আছে। আমি এখনো যতটুকু না পৌঁছাচ্ছি ওখানে আমার কমফোর্টেবল লাগছে না। বুঝবো তো, আমার ছোট্ট জানটাকে নিয়ে যতক্ষণ না ঠিকঠাক করে হোটেলে ঢুকছি, বোঝা যাচ্ছে। বাবা কি বলতে যাচ্ছিস? কত কথা। বসবি নাও নাও, বসি দাও নে বস, নে বস। বসে থাকবে, বস। আমাদেরকে বলছিলাম না বিহানের থেকে 1 মাসের বড় একজন রয়েছে, এই দেখো এসছে। ওই যে দেখো একটু খাই, এই দেখো বিহানের থেকে 1 মাসের বড়। ও মা কি কিউট, দুই বন্ধু। একটু কাছে আনবেন, ওদের দুজনে একটা ফটো তুলে নেবো। এই দেখ ফ্রেন্ড বিহানের